প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার এখনকার ভিডিও একটা অনুরোধ। কার কাছে অনুরোধ? প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের কাছে অনুরোধ। আমাদের প্রধান উপদেষ্টা, যাকে আমি সম্মান করি, শুধু সম্মান করি না, যাকে আমি ভালোবাসি। শুধু সম্মান করি না, যাকে আমি ভালোবাসি। সেই মাননীয় প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার একটা অনুরোধ। অনুরোধটা কি? অনুরোধটা হচ্ছে, প্রফেসর ডক্টর ইউনূস সাহেব অকৃতজ্ঞদের জন্য, বাংলাদেশে অকৃতজ্ঞ যেই সব লোক আছে তাদের জন্য কেন নিজের ক্ষতি করছেন? কেন নিজের ক্ষতি করছেন? উনি ওনার যে মূল্যবান সময় বাংলাদেশকে দিচ্ছেন, বাংলাদেশ কি সেটা মনে রাখবে? না, রাখবে না। কারণ বাংলাদেশের একটা বড় অংশ, বিশেষভাবে শিক্ষিত অংশ, তারা অকৃতজ্ঞ। বাংলাদেশের সাধারণ জনসাধারণ ভালো মানুষ, ভালো মনের মানুষ, পবিত্র মনের মানুষ। কিন্তু শিক্ষিতদের মধ্যে, বিশেষভাবে রাজনীতিকদের মধ্যে একটা অংশ অকৃতজ্ঞ। যদি প্রফেসর ইউনূস সাহেব তার কলিজাটা ভুনা করে ওদেরকে খাওয়ান, ওরা বলবে লবণ কম হয়েছে। ওরা কলিজা ভুনাটা খেয়ে বলবে লবণ কম হয়েছে। এই জাতীয় বাংলাদেশিদের জন্য প্রফেসর ইউনূস সাহেব কেন নিজের ক্ষতি করছেন? কারণ উনি যে নির্বাচন দিয়েছেন, এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে না, হতেই পারে না। এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে না, হতেই পারে না। তার অনেকগুলো কারণ। আমি কয়েকটা কারণ ইতিপূর্বের ভিডিওতে বলেছি, আজকেও বলি। প্রথম কথা, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন রেডি না। নির্বাচন কমিশন প্রস্তুত না। তারা নির্বাচন করার জন্য প্রস্তুত না। এমনকি তারা এখনো পর্যন্ত ভোটার লিস্টও করে নাই। তারা বাংলাদেশের 1,30,00,000 প্রবাসী বিদেশে থাকে, বিদেশ থেকে টাকা পাঠায়, অর্থ পাঠায়, যেটা দিয়ে বাংলাদেশ চলছে। সেই 1,30,00,000 প্রবাসীর 80,00,000 প্রবাসীকে ভোটার করে নাই, এবং করার কোনো প্ল্যানও নাই তাদের। 80,00,000 ভোটার, 80,00,000 প্রবাসীকে ভোটার করে নাই। তাহলে কিসের নির্বাচন হবে? কিসের নির্বাচন হবে? যদি 80,00,000 প্রবাসীর ভোটার না করে থাকে, কিসের নির্বাচন হবে? বাংলাদেশের যে তরুণ তরুণী যারা বুকের রক্ত দিয়ে 2024 সালে দ্বিতীয় স্বাধীনতা এনে দিল, যেই নির্বাচন কমিশন তাদের বদৌলতে আজ এত বড় চেয়ারে বসেছে, বড় বড় কথা বলতেছে, গাড়ি হাঁকাচ্ছে, সরকারি বাড়িতে থাকতেছে, কোটি টাকা খরচ করতেছে। এখন নাকি আবার নির্বাচন কমিশনার কানাডায় বেড়াতে যাবেন। কানাডায় বেড়াতে যাবেন উনি। যাই হোক, কথাটা হচ্ছে নির্বাচন কমিশন তৈরি না, প্রস্তুত না, রেডি না। এই নির্বাচন কমিশন ইলেকশন করতে পারবে না। তারা তরুণ তরুণীদেরকে এখনো ভোটার করে নাই। যেই তরুণ তরুণীরা এদেশকে স্বাধীন করে দিল, যাদের বদৌলতে নির্বাচন কমিশন আজ নির্বাচন কমিশনার হয়েছে, তাদেরকে এখনো পর্যন্ত ভোটার করে নাই। আপনারা দেখবেন নির্বাচন কমিশনের একটা অভ্যাস, তারা 12-14 কোটি ভোটারকে 15 দিনেই তাদের সবকিছু করে ফেলতে চায়। আর তারা কি করেছে? তারা নীতি নিয়েছে, তারা প্রবাসীদের ভোট পোস্টাল ব্যালটে করবে।
অথর্ব অথর্ব নির্বাচন কমিশন কি করে তারা চিন্তা করতে পারে বাংলাদেশের পোস্টাল সিস্টেম দিয়া প্রবাসীদের ভোট নেওয়া যেতে পারে? আপনাদের কারো কি বাংলাদেশের ফরেন পোস্ট অফিসের উপরে বিশ্বাস আছে? আমার নাই। আমি যদিও ৩৫ বছর আগে বাংলাদেশ থেকে চলে এসেছি, কিন্তু আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি তো একজন বিসিএস অফিসার ছিলাম বাংলাদেশে। আমি তো বাংলাদেশে একটা কলেজের প্রফেসর ছিলাম, ডিপার্টমেন্টের হেড ছিলাম। আমি বাংলাদেশের প্রথম ব্যাচের বিসিএস অফিসার। আমি মুক্তিযোদ্ধা পান্না 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, গেরিলা কমান্ডার, উইং লিডার। আমি বলতেছি, আমি মুক্তিযোদ্ধা পান্না বলতেছি, এই নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন হবে না। এই নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন হবে না। এই নির্বাচন কমিশন সত্যিকার অর্থেই সকলের জন্য না, তারা একটা দলের জন্য কাজ করতেছে। তারা একটা দলের জন্য কাজ করতেছে, তারা সকলের জন্য কাজ করতেছে না। এই নির্বাচন কমিশনের উপরে আমার কোনো রকমের আস্থা নাই, কোনো রকমের আস্থা নাই। আর এই নির্বাচন কমিশন একেবারেই অথর্ব, একেবারেই অপ্রস্তুত। তারা নির্বাচন কন্ডাক্ট করার মতো ক্ষমতা রাখে না। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আপনি দয়া করে নির্বাচন বাতিল করুন। আপনি দয়া করে নির্বাচন বাতিল করুন। তাছাড়া নির্বাচনে তো সময় হয় নাই বাংলাদেশে। বাংলাদেশের নির্বাচন হবে 2029 সালের জানুয়ারি মাসে। কারণ এর আগে নির্বাচন যেটা হাসিনা সরকার করেছেন সেইটা 2024 সালের জানুয়ারি মাসে হয়েছে, এবং নির্বাচনটা হয়েছে 5 বছরের জন্য। তার মানে কি? তার মানে হচ্ছে পরবর্তী নির্বাচন করতে হবে 2029 সালের জানুয়ারি মাসে। এখন কিসের নির্বাচন? কে নির্বাচন চাচ্ছে? নির্বাচন কে চাইতেছে? বাংলাদেশের জনসাধারণ তো নির্বাচন চায় না। যারা ক্ষমতার জন্য অপেক্ষা করতেছে, যারা বাংলাদেশে 1 বছর যাবৎ চাঁদাবাজি আর সিন্ডিকেট, ঘুষ বাণিজ্য আর জামিন বাণিজ্য করতেছে, যারা সিলেটের 600 কোটি টাকার সাদা পাথর চুরি করেছে, সেই দল নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে কতক্ষণে ক্ষমতায় যাবে, কতক্ষণে দেশটাকে কবজা করবে, কতক্ষণে আওয়ামী লীগকে ফিরে আনবে, কতক্ষণে কোটি কোটি টাকা কামাই করবে। আওয়ামী লীগ 32 লক্ষ কোটি টাকা কামাই করেছে, ওই ওই রাজনৈতিক দলটা 64 লক্ষ কোটি টাকা কামাই করবে। তারা সেই জন্য অস্থির হয়ে আছে। তারা নির্বাচন চাচ্ছে। নির্বাচনের সময় হয় নাই। নির্বাচনের সময় হয় নাই। নির্বাচন হবে 2029 সালে। 2029 সালের জানুয়ারি মাসে নির্বাচন করার প্রয়োজন হবে। এর আগে কিসের নির্বাচন? নির্বাচন কে চায়? কে চায় নির্বাচন? ওই রাজনৈতিক দলটা ছাড়া আর কারা নির্বাচন চায়? কেউ তো নির্বাচন চায় না। কেউ তো নির্বাচন চায় না। প্রিয় দেশবাসী, আপনারা আওয়াজ তুলুন। নির্বাচন নিয়ে একটা খেলা হতে চলছে। নির্বাচন নিয়ে একটা খেলা হতে চলছে। আর এই খেলায় সমস্ত দোষ প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের উপরে বর্তাবে। নির্বাচনী এই খেলায় যত দোষ হবে, যত অন্যায় হবে, যত অনিয়ম হবে, সব কিছুর দোষ মাননীয় প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের উপরে পড়বে। উনি একজন ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। পৃথিবীর সবাই তাকে সম্মান করে, পৃথিবীর সবাই তাকে পছন্দ করে, সম্মান করে। সেই প্রফেসর ইউনূস সাহেব কেন এই অকৃতজ্ঞদের জন্য নিজের ক্ষতি করছেন? কেন করবেন? কেন করবেন? উনি তো নিশ্চয়ই বোঝেন। উনি তো নিশ্চয়ই বোঝেন। ওনাকে পরামর্শ দেওয়ার জন্য তো 22 জন উপদেষ্টা আছে। ওনাকে ইনফরমেশন দেওয়ার জন্য তো ডিজিএফআই আছে। বাংলাদেশের অত্যন্ত সুসংগঠিত একটা পুলিশ দল আছে,
যারা তাকে সংবাদ দেওয়ার কথা, ইনফরমেশন দেওয়ার কথা, উনি তো নিশ্চয়ই এইসব ইনফরমেশন রাখেন। নির্বাচন ঠিকমতো হবে না। এই বাংলাদেশে এইভাবে তাড়াহুড়ো করে যদি নির্বাচনের ব্যবস্থা করা হয়, সেই নির্বাচন কিছুতেই ঠিকমতো হতে পারে না। অসম্ভব, কিছুতেই না। এখনো পর্যন্ত পরিষ্কার কোনো নির্দেশনা আসে নাই যে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। পিআর পদ্ধতি ছাড়া এই দেশে নির্বাচন হবে না। পিআর পদ্ধতি ছাড়া এই দেশে নির্বাচন হবে না। পিআর সম্বন্ধে ১ মাস কথা হয়েছে। সব রাজনৈতিক দল পিআর পদ্ধতি চায়, শুধু একটা রাজনৈতিক দল চায় না। আর ডক্টর ইউনূস সাহেব সেই একটা রাজনৈতিক দলের ভয়ে পিআর পদ্ধতি সম্বন্ধে কিছু বলছেন না, কিছু বলছেন না। ডক্টর ইউনূস সাহেব কথা দিয়েছেন নির্বাচনের আগে বিচার শেষ হবে, সংস্কার শেষ হবে। সংস্কার তো কাগজপত্র হলে হবে না, সংস্কার তো প্রয়োগ করতে হবে। সংস্কার তো এখনো প্রয়োগ করা হয় নাই, প্রয়োগ করার কোনো ব্যবস্থাও নাই। বিচার তো এখনো হয় নাই, মাত্র শুরু হয়েছে। এই নির্বাচনের আগে বিচার শেষ হবে না, অসম্ভব, হবেই না, কিছুতেই হতে পারে না। আর তা যদি না হয়, আমরা মুক্তিযোদ্ধারা, আমরা বাংলাদেশের জনসাধারণ, আমরা ২০২৪ সালে ছাত্র শ্রমিক জনতা সেই নির্বাচন হতে দেব না, সেই নির্বাচন হতে দেব না। মাননীয় প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আপনাকে শুধু আমি পছন্দ করি তাই নয়, আমি আপনাকে ভালোবাসি। আপনাকে আমি করজোড়ে অনুরোধ করতেছি, দয়া করে নির্বাচন বাতিল করেন। দয়া করে নির্বাচন বাতিল করেন। ২০২৯ সালের আগে নির্বাচন হওয়ার কোনো প্রয়োজন নাই, কোনোই প্রয়োজন নাই। দয়া করে নির্বাচন বাতিল করেন। প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, আপনারা দাবি তুলুন, আপনারা দাবি তুলুন। আপনারা নির্বাচন চান না, আপনারা নির্বাচন চান না। এই প্রহসনের নির্বাচন আপনারা চান না, আপনারা দাবি তুলুন। আপনারা যদি দাবি না তোলেন, তাহলে তো কিছুই হবে না। আপনাদেরকে অবশ্যই দাবি তুলতে হবে। আল্লাহ আমাদের সহায় থাকেন, আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ সহায় না থাকলে তো কিচ্ছু হবে না। আমিন, আমিন।